আমাদের পথ ছেড়ে দাও। দানি বলছে, শোনো শোনো নদিয়া নাগরিকগণ, তোমাদের পথ আমি ছাড়তে পারবো না। আজ কংস রাজা আমার এই দানির সেজে, দানির বেশ ধারণ করে আজকে আমাকে এখানে দাঁড় করিয়ে রেখে গেছে। আজকে আমাকে এখানে দাঁড় করিয়ে রেখে গেছে। তাই শোনো, আজকে আমি এই দান নেব, তোমাদের কাছ থেকে আমি দান নেব, তবেই আমি এই পথ দিয়ে যাব, তাছাড়া আমি পথ দিয়ে যাব না। এ কি বলছো তুমি? আমাদের পথ ছেড়ে দাও। শোনো, তোমার পরিচয় কি? তুমি একটা রাখাল, রাখালি করো আর আমার অঙ্গ স্পর্শ করবে? তুমি আমাকে ছুঁতে আসছো? এই বলে দানি কি করেছে, দান দাও দান দাও বলে ঘনয় ঘনয় রাধারানীর দিকে এগিয়ে আসছে। রাধারানীর দিকে এগিয়ে আসছে, আর এদিকে রাধারানী বুড়িমাকে বলছে, বুড়িমা গো, বুড়িমা গো, ও গো বুড়িমা, আমি কেন ঘরের বাহির হলাম? ও বুড়িমা, এই দেখো এই দানি আমার দিকে ঘনায় ঘনায় আসছে। এদিকে রাধারানী জানে কিন্তু ওটা গোবিন্দ, আর গোবিন্দও জানে যে ওটা রাধারানী, কিন্তু কেউ কাউকে পরিচয় দিচ্ছে না, কেউ কাউকে পরিচয় দিচ্ছে না। রাধারানী ছুটে গিয়ে বুড়িমাকে জড়িয়ে ধরেছে। ও বুড়িমা, এই দেখো ঘনয় ঘনয় রাধারানী আমার কাছে আসছে, এই দানি আমার কাছে আসছে, এখন আমি কি করব? আমি তো ঘরে ছিলাম, ভালো ছিলাম, কেন তুমি আমার ঘরের বাহির করলে গো? জানো, এই জন্যই আমার ঘরে অনেক বাধা পড়েছিল। শুভ কাজে যাত্রা করতে গেলে যদি কারো বাধা পড়ে, সে কর্ম কোনোদিন শুভ হয় না। তাই শোনো, আমারও কিন্তু বাধা পড়েছিল জানো বুড়িমা। কি হলো না, প্রথমে ঘরের চাল ঠেকলো আমার মাথায়, তারপর কি হলো না, ওই হাঁচি যে মানে টিকটিকি ঠিক ঠিক দিল, সঙ্গে সঙ্গে টিকটিকি ঠিক ঠিক দিল। আমি কোনো বাধাকে বাধা বলে মনে করলাম না জানো, আমি হা কৃষ্ণ গোবিন্দ বলে আমি ঘরের বাহির হলাম। কিন্তু এখানে এসে কি হলো জানো বুড়িমা? বুড়িমা গো, বুড়িমা গো, যদি যা নিতাম পাছে, এ পথে কোন টোকো আছে? বুড়িমা মা গো, মই যদি যাম পাছে, এ পথে কোন টোকো আছে? যদি যা জানিতাম পাছে, এ পথে কোন টোকো আছে? বুড়িমা মই যদি জানিতাম পাছে, এ পথে কোন টোকো আছে? আমি হাঁচি জেঠি না গুনিলাম বাধা মা, হাঁচি জেঠি না গুনিলাম
কোনো বাধা মানি না, আমি কোনো বাধা মানে না, কোনো বাধা মানি না, আমি কোনো বাধা মানে না। আমার কত বাধা পড়েছিল, আমি কোনো বাধা মানি না, আমায় যত বাধা ছিল আমি কোনো বাধা মানে না, আমার কত বাধা পড়েছিল, কোনো বাধা মানি না, আমায় যত বাধা করেছিল কোনো বাধা মানে না, হাঁচি জেঠে নাগনি বাধা, হাঁচি জেঠে না গনিলাম বাধা। বুড়িমা, প্রথমে আমার ঘরের মাথার উপর ঘরের চাল ঠেকলো, তারপর কি হলো না হাঁচি যে টিকটিকি ঠিক ঠিক দিল। আমি কোনো বাধাকে আমি বাধা বলে মনে করলাম না, আমি হা কৃষ্ণ গোবিন্দ বলে আমি ঘরের বাহির হলাম। কিন্তু এখানে এসে কি হলো জানো বুড়িমা, হরিণী যেমন পালাতে গিয়ে ব্যাধের হাতে বাধা প্রাপ্ত হয়, ঠিক তেমনি আমিও এই দানিরূপী ব্যাধের হাতে হরিণীর ন্যায় বাধাপ্রাপ্ত হলাম। তাই বিষম দানির দায় একলয়া রাখছায়, না পাইলে করই বিবাদ, দান দেবার বেলে নাই রাত দেবার বেলে দেয়, একই কল ভেকর করি। বুড়িমা, আমার ভজন পথে সর্বত্র বাধা, আর এত বাধা হবে তাও আমি জানতাম না। শোনো বুড়িমা, এত বাধা হবে তাও আমি জানতাম না। তাই বিষম দানির দায় এক লয় আর এক চাই, না পাইলে করই বিবাদ। দানি আজকে দেখো আমার দিকে ঘনয় ঘনয় আসছে, এখন আমি কি করব বলো? রাধারানীর কোনো কথায় উত্তর না দিয়ে দানি কি করছে, আবার ঘনয় ঘনয় রাধারানীর দিকে আসছে। এই যে তোমার এত বড় সাহস, তুমি আমাদের দিকে ঘনয় ঘনয় আসছো? হ্যাঁ, একটা রাখাল করো, তুমি আমাদের দিকে আসছো। আমরা হলাম রাজনন্দিনী, রাজার মেয়ে, তুমি আমাদের দিকে এমন করে আসছো কেন গো? শোনো, তোমার কোনো পরপুরুষ যদি আমাদের অঙ্গ স্পর্শ করে, তাহলে আমরা ওই গঙ্গার জলে স্নান না করে আমরা ঘরে উঠি না, আর তুমি আমাদেরকে ছুতে আসছো, ছুঁয়ো না। তখন গোবিন্দ বলছে, কি কহিছ সুধামুখী, আমি নাকি ধেনু রাখি। আর কি কহিলে সুধামুখী, আমি মাঠে ধেনু রাখি। কি কহিছ সুধামুখী, আমি নাকি ধেনু রাখি। ও কি কহিছ সুধামুখী, আমি মাঠে ধেনু রাখি। পুরুষের কলি শোভা পায়ে গো, পুরুষের কলি শোভা পায়, পুরুষের কলি শোভা পায় গো, পুরুষের সকলে শোভা পায়। তাই রাজার নন্দিনী বাবা দধির সোনালো, ও না জানো না দিনী
মাথায় লয়ে ঘাটে মাঠে কেঁদে বেড়ায় গো, ঘাটে মাঠে কেঁদে বেড়ায়। কিবা মাঠে ঘাটে কেঁদে বেড়ায় গো, মাঠে ঘাটে কেঁদে বেড়ায়। তোমার মতো কেবা বেড়ায়, তোমার মতো কে ভাই আছে, তোমার মতো কেবা আছে, বলো বলো তোমার মতো কে ভাই আছে, দহি লেবে দই লেবে বলে বলো তোমার মতো কে ভাই আছে। ঘাটে মাঠে কেঁদে বেড়ায় গো, ঘাটে মাঠে কেঁদে ঘাটে ঘাটে দিয়ে বেড়ায়, তোমার মতো কে ভাই আছে। এই যে শোনো শোনো শোনো, ঘাটে মাঠে কেঁদে বেড়ায়, এই যে আমি হলাম পুরুষ মানুষ, শোনো আমি হলাম পুরুষ মানুষ, আমি যাই করি না কেন, আমি ওই ঘাটে মাঠে ধেনুচারণ করি, আমি হরিনাম করি, যাই করি না কেন, আমার কিন্তু কেউ কিছু বলার নেই। কেন? কারণ আমি পুরুষ মানুষ, একটা পুরুষ মানুষ সব কিছু করতে পারে। কিন্তু শোনো, তোমরা যে এত সুন্দর সুন্দরী সুন্দরী রমণী, তোমরা কেমন করে ঘর থেকে বাহির হলে গো? আর তোমাদের অভিভাবকই বা কেমন, তোমাদের অভিভাবকই বা কেমন, সে কেমন করে তোমাদেরকে হাটে পাঠালো? তোমার যে স্বামী সে কেমন, তোমার মতো এমন সুন্দরী রমণী বিধি যদি আমায় মিলিয়ে দিত, আমি কি করতাম জানো? শোনো রাজনন্দিনী, রসিকজনা ব্যথিত যে ধনের সন্ধান কেউ পায় না। শোনো, তুমি সেই পতিকে বঞ্চিত করে কোথায় যাচ্ছ? তাই তোমার মতো এমন সুন্দরী রমণী যদি বিধি আমায় মিলিয়ে দিত, আমি কি করতাম জানো? আমার ওই হৃদয়ের সিংহাসনে, হৃদয় সোনার খাটে আমি তোমায় বসিয়ে রাখতাম। তাই রাধারানীর এই ভাব দেখে গোবিন্দ আবার কি করছে না, ঘনায় ঘনায় রাধারানীর কাছে আসছে, কোনো কথাই উত্তর দিচ্ছে না। শোনো, আমাদের পথ ছেড়ে দাও, আমাদের পথ ছেড়ে দাও। হ্যাঁ, এই যে ললিতা, এই দেখ, এই দানির ভাব দেখ, এই দানিকে কে দেখ কেমন দেখতে, তাই দেখ, একেবারে ভ্রমণের মতো কুচকুচে কালো, আর এই দানি আমাদের দিকে ঘনায় ঘনায় আসছে। তাই আজকে ঘনায় ঘনায় রাধারানীর কাছে আসছে। তাই রাধারানী বলছে, বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে, বলো কোন গুণে বেদে তোমার দানি করেছে, বলো কোন গুণে বেদে তোমার দানি করেছে, বলো কোন গুণে বেদে তোমায় দানি করেছে, দানি করেছে, দানি করেছে বিধি, দানি করেছে, দানি করেছে, দানি করেছে, বলো কোন গুণে বেদে তোমায় দানি করেছে, বলো কোন গুণে বেদে তোমায় দানি করেছে। তুমি রূপেতে ভরা,
জানো তুমি আমাদের অঙ্গ স্পর্শ করতে আসছো? তোমার এত বড় সাহস! তোমায় কেমন দেখতে জানো? একেবারে ওই ভ্রমরের মতো কুচকুচে কালো। তাই বলছে রূপেতে ভ্রমরা, গুণে ননিচোরা, রূপেতে ভ্রমরা, কানাই হে কানাই হে তোমায় রূপে দেখে যেমন কালো ভ্রমর লজ্জা পায়, কানাই হে কানাই হে পরি ধরে মাবনি 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 সারে পামারে সারে নিজারে মরে সারে সারে মা বাবা বাবা রে মাবনি রে মাবনি রে মাবনি রে পানি সারে 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 নিজারে 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 মারে নিজারে নিজারে বাবা 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 রে বাবা পানি পানি রূপেতে ভ্রমরা, গুণে ননিচোরা, রূপেতে ভ্রমরা, গুণে ননিচোরা, ধনেতে ধবলে বসতি গাছে, ধনেতে ধবলে বসতি গাছে। শোনো শোনো শোনো, ধনেতে ধবলে বসতি গাছে। তুমি বাস করো কোথায়? না ওই গাছে গাছে। আর তোমার ধন সম্পত্তি বলতে কি জানো? ওই গরু বাছুরগুলোই তোমার ধন সম্পত্তি, ওই গরু বাছুরগুলো তোমার ধন সম্পত্তি। তাই রূপেতে ভ্রমরা, গুণে ননিচোরা, তুমি বাজাও বেনু। আর কি বলছে? তুমি বাজাও বেনু, আরে বাজা বেনু, যাবে নো বাজা বাজা বেনু বাজাও বেনু জড়াও দেনু ধনেতে ধবলি আরে বসতি গাছে, তোমার স্বভাব বুঝি জানায় আছে। দানি করেছে আলো কোন গুণে বেদে তোমায় দানি করেছে, বলো কোন গুণে বেদে তোমায় দানি করেছে, বলো কোন গুণে বেদে তোমায় দানি করেছে। কোন গুণে বিধি তোমায় দানি করেছে? তুমি যে এই দানির সেজে দাঁড়িয়ে আছো, দানির বেশে দাঁড়িয়ে আছো, বলো তোমায় কোন বিধাতা তোমায় দানি করেছে? কোন বিধাতা তোমায় দানি করেছে? তখন গোবিন্দ বলছে শোনো শোনো শোনো, তোমরা যে এত কালো 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 বলে অবহেলা করছো,
এই জগতে যদি কালো না থাকতো ফর্সার কোনো দাম থাকতো না। যেমন অন্ধকার না থাকলে আলোর জ্যোতি হয় না, অধর্ম না থাকলে ধর্মের স্ফূর্তি হয় না, ঠিক তেমন এই জগতে কিন্তু কালো না থাকলে কিন্তু ফর্সার কোনো মূল্য থাকে না। তোমরা এত বড়াই করছো, এই জগতে কালো না থাকলে ফর্সার কোনো দাম থাকতো না। তাই শোনো, আমায় অত কালো বলে অবহেলা করো না। না বলো না, বলো না, কালো কালো বলো না গো রাজার ঝি আমায়, কালো কালো বলো না গো রাজার ঝি আমায়। বলো না, বলো না, বলো না, বলো না, বলো না, বলো না। কালো কালো বলো না ও গো রাজার ঝি আমার, কালো কালো বলো না ও গো রাজার ঝি আমায়, কালো কালো বলো না ও গো রাজার ঝি আমায়, কালো কালো বলো না ও গো রাজার ঝি। কালো সে যমুনার জল সর্বলোকে আর কালো সে যমুনার জল সর্বলোকে খায়, কালো সে যমুনার জল সর্বলোকে খায়। বলো না বলো না, বলো না, বলো না, বলো না, বলো না। কালো সে যমুনার জল সর্বলোকে খায়, কালো সে যমুনা 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 যমুনা, কালো সে যমুনা সর্বলোকে খায়। আর কালো সে যমুনার জল সর্বলোকে খায়, আর কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী জোড়া, আর কালো মেঘে বৃষ্টি হলে, কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী জোড়ায় জোড়ায় জোড়ায়। কালো কালো বলো ও গো রাজার ঝি আমায়, কালো কালো বলো না ও গো রাজার ঝি আমায়, কালো কালো বলো না ও গো রাজার ঝি আমায়, কালো কালো বলো না ও গো রাজার ঝি। তাই কালো বলো না। যমুনার জল যদি কালো না হয়, যদি সাদা হতো তাহলে এই যমুনার জলে কেউ কাজ করতো না, কেউ যমুনার জল কেউ পান করতো না। কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী জোড়া, তাই কালোর কত গুণ তাহলে বুঝলে তো। আর শোনো, কালোকে নিয়ে তোমরা এত অবহেলা করছো। তোমাদের এই মাথার চুলটা যদি কালো না হয়ে সাদা হতো তাহলে কি হতো? কালো তোমার মাথার কেশ, নয়নের তারা, কালো তোমার মাথার কে সজনী ও না গো রে,
সাগরে। কালো তোমার মাথার কেশ নয়নের তারা, কালো তোমার মাথার কেশ নয়নের তারা, আর কালো তোমার মাথার কেশ নয়নের তারা। নীল শাড়ি পরে যাও, আরে নীল শাড়ি পরে যাও, নীল শাড়ি পরে যাও, আর নীল শাড়ি পরে যাও। দিয়া বাহু নাড়া, বাহু নাড়া, বাহু নাড়া। কালো কালো বলো না ও গোরাজার যে আমায়, কালো কালো বলো না ও গোরাজার যে আমায়, কালো কালো বলো না ও গোরাজার যে আমায়, কালো কালো বলো না ও গোরাজার যে। তাই কালো বলো না, কালো বলে আমাকে লজ্জা দেবো না। বিধাতা যদি আমায় কালো করে পাঠায় তাহলে আমি আর কি করব বলো? বিধাতা যদি আমায় কালো করে পাঠায় আমার তো কিছু করার নেই, আমি কি করব? তাই শোনো, কালো বলে এত অবহেলা করো না, কালোর অনেক গুণ আছে। তোমরা এমন সুন্দরী রমণী, তোমরা এমন করে তোমরা কোথায় যাচ্ছ গো? তোমরা তো আমাকে একটু কিছু বলছো না, তোমরা এমন বেশে কোথায় যাচ্ছ? তোমরা তো এমন করে, এমন সুন্দরী রমণী, তোমরা এমন বেশে কোথায় যাচ্ছ? আমাকেও তো একটু ভয় করছো না? আমি যে এই দানি সেজে দাঁড়িয়ে আছি, আমাকে তো একটু ভয় করছো না? অমূল্য রতন করিয়া গোপন রেখেছ হিয়ার মাঝে। ওগো সুন্দরী রমণী, তোমরা আজ আমায় এই দান দাও। রাধারানী কোনো কথা শুনছে না, আর তোমার এত সুন্দর রমণী তোমরা এসেছো। শোনো, অমূল্য রতন করিয়া গোপন, অমূল্য রতন করিয়া আপন, অমূল্য করিয়া গোপন, অমূল্য রেখেছ হিয়ার মাঝে, এখন নিজ ভালো চাহো খসাইয়া দেহ। ইতে কি আমার লাজে লাজে লাগে, ইতে কি আমার লাজে। করিয়া আপন, করিয়া যতন, করিয়ে যতন। অমূল্য রতন করিয়া গোপন, রেখেছ হিয়ার মাঝে।
এই দেখো, শোনো 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 শোনো, অমূল্য সম্পদ তোমরা যে এত সুন্দর লুকিয়ে রেখেছ, যে ধনের সন্ধান কেউ পায় না, রসিকজনা ব্যথিত যে ধনের সন্ধান কেউ পায় না। যুগ যুগ ধরে কত মানুষ তপস্যা করে, তবুও তারা ভগবানকে পায় না। আমাকে তারা পাওয়ার জন্য তারা আকুতি মিনতি করে, কাকুতি মিনতি করে, তবুও তারা আমাকে পাওয়ার জন্য তারা কত ধ্যান করে, যজ্ঞ করে, আমায় পায় না। কিন্তু শোনো, রসিকজনা ব্যথিত ধনের সন্ধান কেউ পায় না। সেই বঞ্চিত করে তুমি, সেই ধনকে বঞ্চিত করে তুমি কোথায় যাবে? আর সেই অমূল্য সম্পদটা তুমি কাকে দেবে? তাই অমূল্য রতন করিয়া গোপন রেখেছ হিয়ার মাঝে, এখনো নিজ ভালো চাহ খসাইয়া দেহ, ইতে কি আমার লাজে। দানি এই বলে রাধারানীর দিকে এগিয়ে আসছে। দানিরা ধৈর্য মানছে না। এই ধৈর্যটা হচ্ছে বাবা বড় জিনিস, ধৈর্য। হ্যাঁ, মানুষের মধ্যে কোনো যদি ধৈর্য না থাকে, তার কিন্তু বাবা কোনো কাজ করা কিন্তু সম্ভব হয় না, তাই না? কি হয়েছে, একটা আশ্রমে একটা ছেলে গিয়েছে গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেবে বলে। গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব আপনি আমায় দীক্ষা দিন। গুরুদেব বলছে, শোনো শোনো, আমি তোমায় দীক্ষা দেব, তবে তোমায় একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? না, তোমাকে ওই যে দেখতে পাচ্ছ আমার মন্দিরে একটা কলসি, ওই মাটির কলসি নিয়ে তুমি প্রত্যেক দিন ওই গঙ্গা থেকে জল তুলে এনে তুমি কি করবে জানো? তুমি ওই প্রত্যেক দিন গঙ্গা থেকে জল তুলে এনে তুমি প্রত্যেক দিন ওই মন্দিরের ফুল বাগানে তুমি জল ঢালবে। আর যেই দিন ওই ফুল গাছে ফুল ফুটবে, সেই দিন আমি তোমায় দীক্ষা দেব। আচ্ছা বেশ, তাহলে তাই হবে, তাহলে তাই হবে। এই বলে সেই শিষ্য কি করেছে, প্রত্যেক দিন সেই মাটির কলসিটাকে নিয়ে প্রত্যেক দিন ওই গঙ্গা থেকে জল তুলে আনে, আর এনে ওই ফুল বাগানে দেয়, ফুল গাছে দেয়। প্রত্যেক দিন দেয়, একদিন দেয়, দুদিন দেয়, এক মাস দেয়, এক বছর হয়ে গেল, কিন্তু সেই ফুল গাছে আর ফুল ফুটছে না। তখন সেই শিষ্য মনে মনে চিন্তা করছে, দূর দূর দূর, সব আজগুপি, সব পুজরূপী। এই মন্দিরে কোনো জীবনে ফুলও ফুটবে না, আর আমার দীক্ষাও দেবে না। বেকার বেকার আমাকে খাটিয়ে নিচ্ছে, বেকার বেকার ওই গঙ্গা থেকে জল তুলে এনে আমাকে এই ফুল বাগানে দেওয়াচ্ছে। আমি আর থাকবো না, আমি চলে যাব। আর আমি চলে যাব বটে, কিন্তু যাওয়ার আগে আমি মাটির কলসিটাকে ভেঙে দিয়ে তারপর আমি যাব। মাটির কলসিটাকে আমি ভেঙে দিয়ে তারপরে যাব, কেননা এই হচ্ছে যত নষ্টের গোড়া। এই মাটির কলসিটাকে ভাঙা না পর্যন্ত আমার শান্তি নেই। এই বলে সেই শিষ্য কি করেছে, মাটির কলসিটাকে নিয়ে যেই ভাঙতে যাবে, হঠাৎ করে একটা আওয়াজ বেরিয়ে এলো, সাবধান। হ্যাঁ, শিষ্য মনে মনে চিন্তা করছে, সাবধান কথা কে বলল? সাবধান কথাটা কে বলল? এখানে তো আমি আছি, আর এই কলসিটা আছে, আর তো কেউ নেই, তাহলে সাবধান কথাটা কে বলল? অবশেষে দেখলো, আবার যখন ওই শিষ্য কি করেছে, আবার ওই মাটির কলসিটাকে নিয়ে আছাড় মারতে যাবে, আবার সঙ্গে সঙ্গে কে যেন একটা বলে উঠলো, সাবধান। এমন করে সাবধান কথাটা কে বলছে?
যে ওই মাটির কলসিটা থেকে আওয়াজ বেরিয়ে আসছে কি না, সাবধান। হ্যাঁ, মাটির কলসি কথা বলতে পারে? মাটির কলসি বলছে হ্যাঁ, প্রয়োজন পড়লে মাটির কলসিও কথা বলে। শোনো শিষ্য, তোমার ধৈর্যের বড় অভাব, তোমার হৃদয়ের ঘরে কোনো ধৈর্য নেই, তোমার ধৈর্যের বড় অভাব। এই যে শোনো, তুমি জানো আমি কত কষ্ট করে, কত কষ্ট সহ্য করে আজকে আমি এই জায়গায় এসেছি, এই মাটির কলসি রূপে আমি এসেছি, কত কষ্ট সহ্য করতে হয়েছে। তারপর আমি এই মাটির কলসি রূপে আমি এই মন্দিরে এসে এই মন্দিরের ফুল বাগানে আমি জল দেওয়ার ক্ষমতাটা রাখি। তবে শোনো আমার গল্প। প্রথমে ছিলাম আমি একটা মাঠে, সেখানে সেই মাঠে প্রত্যেক বছর কৃষক ভাই আমার বুক থেকে তুলতো সোনার ফসল, আমার বুক থেকে তুলতো সোনার ফসল। তাতে আমার কোনো লাভ হতো না, হতো কার না ওই মালিকের। একদিন হঠাৎ আমি দেখতে পেলাম দূর থেকে একজন কুমোর ভাই আসছে, কুমোর ভাই আসছে। এসে কি করলো জানো, তার হাতে একটা কোদাল আর কোমরে গামছা বেঁধে সেই কুমোর ভাই এসে আমাকে ধরিত্রী মা থেকে তুলে নিয়ে কোথায় আসলো জানো, সেই কুমোর ভাইয়ের বাড়িতে। ভাবলাম এবার বোধহয় একটু শান্তি পাবো। এক কোদালে কুমোর ভাই সেই মাটিটাকে তুলে নিয়ে আমাকে সেই কুমোর ভাইয়ের বাড়িতে নিয়ে আসলো। নিয়ে এসে কি করলো জানো, সেই কুমোর ভাইয়ের ছেলে, কুমোর ভাইয়ের মেয়ে, কুমোর ভাইয়ের স্ত্রী সবাই মিলে যেন আমাকে দলাই মলাই করতে লাগলো, সবাই মিলে আমাকে দলাই মলাই করতে লাগলো। কত কষ্ট হচ্ছে আমার, কত কষ্ট হচ্ছে, কিন্তু কাউকে কিছু বলতে পারছি না। অবশেষে বুঝলাম ওই কুমোর ভাই আমাকে একটা আমার গা থেকে ওই ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করবার জন্য আমাকে এত লাথালাথি করেছে, এত কিলাকিলি করেছে, এত চড় মেরেছে। অবশেষে যখন আমি একটা সুন্দর মাটির দলায় পরিণত হলাম, তখন সেই কুমোর ভাই কি করলো জানো, ভাবলাম সুন্দর একটা মাটির দলাতে পরিণত হয়েছে, এইবার বোধহয় আমার ছেড়ে দেবে। কিন্তু ওরা কি করলো জানো, সেই কুমোর ভাইয়ের একটা ঘুরুনি যন্ত্র আছে, সেই ঘুরুনি যন্ত্রের মধ্যে আমাকে বসিয়ে দিল। আর বসিয়ে দিয়ে এমনভাবে আমাকে ঘুরিয়ে দিল যেন মনে হলো সারা বিশ্ব ব্রহ্মাণ্ড যেন বনবন করে ঘুরছে, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড বনবন করে ঘুরছে, সারা পৃথিবীটা যেন ঘুরছে। কত কষ্ট হচ্ছে আমার, কিন্তু আমি কিছু বলতে পারছি না। তারপর কি করলো, সেই কুমোর ভাই একটা ছোট্ট একটা মাটির কলসি তৈরি করলো, কাঁচা মাটির কলসি। ভাবলাম মাটির কলসি হয়েছি, এবার বোধহয় আমি ছাড় পেয়ে যাব, কিন্তু তাতেও আমার শান্তি নেই। সেই কুমোর ভাই আমাকে কড়া রৌদ্রের মধ্যে আমাকে বসিয়ে রাখলো, কড়া রৌদ্রের মধ্যে এমনভাবে আমাকে বসিয়ে রাখলো যেন আমার সারা গা যেন আমার জ্বলে যাচ্ছে, জ্বলে যাচ্ছে আমার সারা গা। কাউকে কিছু বলতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। তারপর ওই কুমোর ভাই কি করলো না, ওই কলসিটাকে তুলে এনে, ওই কাঁচা মাটির কলসিটাকে তুলে নিয়ে এসে একটা তার গনগনে আগুনের মধ্যে আমাকে দিয়ে দিল। কত কষ্ট হচ্ছে আমার, সারা গা যেন পুড়ে যাচ্ছে, সারা গা যেন আমার দাউ দাউ করে জ্বলছে, কিন্তু আমি কাউকে কিছু বলতে পারছি না।
একটা সুন্দর মাটির কলসি রূপে পরিণত হয়ে গেলাম, পড়া মাটির কলসি রূপে পরিণত হয়ে গেলাম। তখন সেই কুমোর ভাই কি করলো না, আমাকে নিয়ে এসে বাড়িতে নিয়ে এসে সুন্দরভাবে গুছিয়ে আমাকে নিয়ে আসলো কোথায় না, বাজারে মাথায় করে নিয়ে আসলো। ভাবলাম তাহলে বোধহয় আমার একটু দাম বেড়েছে, কেননা যে কুমোর ভাই আমাকে লাথালাথি করেছে, কিলাকিলি করেছে, আগুনের মধ্যে দিয়েছে, পুড়িয়েছে, জ্বালিয়েছে, সেই কুমোর ভাই আবার আমাকে মাথায় করে নিয়ে আসলো কোথায় না, এই বাজারের মধ্যে। তাহলে আমার একটু সম্মান বেড়েছে। আর বাজারে এসেও আমার শান্তি নেই, বাজারে এসেও আমার শান্তি নেই। যে আসে বাজারের মধ্যে, যে আসে এসে ওই একটা করে চড় মারে, আবার বসিয়ে রেখে যায়। কেন? কারণ দেখবে না যে কলসিটা ফাটা আছে, কোথায় ফুটো আছে, তাই আমাকে একটা করে চড় মারে, আবার বসিয়ে রেখে দিয়ে যায়। এই করতে করতে যখন সমস্ত কলসি যখন বিক্রি হয়ে গেল, সমস্ত কলসি বিক্রি হয়ে গেল, জানো, পড়ে রইলাম আমি একা। তখন দূর থেকে দেখতে পেলাম একটা বৈষ্ণব বাবা আসছে। হ্যাঁ, দাদুর সঙ্গে ত্রিলক, মস্তক মুন্ডন, শিখা, পরিধান বস্ত্র দেখে আমার বড় শ্রদ্ধা জাগলো, জানো। সেই বৈষ্ণব বাবা এসে, সেই তোমার গুরুদেব এসে আমাকে জিজ্ঞাসা করলো, কুমোর ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলো, কুমোর ভাই, তোমার এই কলসিটা যে নেয়নি, যে কেউ এই কলসিটা নেয়নি, সেই কলসিটা তুমি আমায় দাও, সেই কলসিটা তুমি আমায় দাও। তাই তোমার সেই গুরুদেব কি করলো না, আমাকে মাথায় করে নিয়ে আসলো এই আশ্রমে। আর আশ্রমে এসে প্রত্যেক দিন তোমার গুরুদেব নিজেই এসে কি করে না, ওই গঙ্গা থেকে জল তুলে এনে প্রত্যেক দিন তোমার গুরুদেব ওই ফুল বাগানে জল দেয়। তাহলে বলো, আর তোমার মধ্যে এতটুকু ধৈর্য নেই? তুমি এতটুকু ধৈর্যের পরীক্ষা দিতে পারছো না? তুমি তো একজন মানুষ। আমি একটা মাটির কলসি হয়ে যদি আমি এতটা ধৈর্যের পরীক্ষা দিতে পারি, কিন্তু তুমি তো একটা মানুষ। ভগবান তোমায় কত সুন্দর করে নির্মাণ করে পাঠিয়েছে, কত সুন্দর নয়ন দিয়েছে, বদন দিয়েছে, এত সুন্দর একটা দেহ নির্মাণ করে পাঠিয়েছে। তোমার মধ্যে এতটুকু ধৈর্য নেই? শোনো, তোমার দ্বারা আর যাই হোক, তোমার দ্বারা ভগবান প্রাপ্তি হবে না। তাই দয়া করে, করুণা করে তুমি আমাকে ভেঙে দিয়ে যেও না। তুমি যাচ্ছ যাও, কিন্তু দয়া করে তুমি আমায় ভেঙে দিয়ে যেও না। আমি যে বড় কষ্ট করে এসেছি। শোনো, তোমার মধ্যে এতটুকু ধৈর্য নেই। তখন সেই শিষ্য বলছে, শোনো, আমার বড় ভুল হয়ে গেছে। শোনো মাটির কলসি, আমার বড় ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারিনি যে ধৈর্যের এত গুণ। আমি অধৈর্য হয়ে পড়েছিলাম। আমি বুঝতে পারিনি যে ধৈর্য ধরে থাকলে কত কিছুই না করা যায়। তাই শোনো মাটির কলসি, আমি তোমায় বলছি, আজ থেকে আমি ওই মন্দিরে আমি জল দেব। আমি ওই মন্দিরের ফুল গাছে আমি জল দেব। আজ থেকে আমি মন্দিরের জল দেব। তাই কি করলো না, সেই শিষ্য প্রত্যেক দিন সেই মন্দিরে সেই ফুল বাগানে জল দেয়। সেই দিন থেকে সেই শিষ্য সেই ফুল বাগানে জল দিল। তাই দেখুন বাবা, ধৈর্যের যে এত বড় গুণ সেটা আমরা কেউ জানি না। ধৈর্য থাকলে মানুষ কত কিনা করতে পারে। তাই আজকে দানি যেই রাধারানীর দিকে এগিয়ে আসছে, তখন রাধারানী দানিকে বলছে, তোমার এতটুকু ধৈর্য নেই? তুমি বারবার আমাদের দিকে
দিকে আসছো? আমরা অবলা রানী, আমরা কুলের বৌহারি, আমরা পরের ঘরের নারী, কেন তুমি আমাদের দিকে এগিয়ে আসছো? দানি, রাধারানী জানে যে ওটা গোবিন্দ, রাধারানী জানে যে ওটা গোবিন্দ, কিন্তু কেউ কাউকে ধরা দিচ্ছে না। রাধারানী বুড়িমাকে বলছে, বুড়িমা চলো চলো, আমরা বাড়ি ফিরে যাই, চলো বুড়িমা, চলো আমরা বাড়ি চলে যাই। দেখো বারবার এই দানি আমাদের দিকে আসছে, এখন আমি কি করব বলো? এই যে শোনো দানি, তুমি যে আমাদের দিকে বারবার আসছো, আমরাও কি তোমাকে ছেড়ে দেবো ভেবেছো? আমরাও তোমায় ছেড়ে দেব না। তোমার কি অবস্থা করব জানো? তোমার ওই মুকুটটা আমরা খুলে নেব। তমকারি লব পিত ধরা, আর এলাইয়া ফে লিব চূড়া, পিত ধরা এলাইয়া কৃষ্ণ তম কাড়ি লব পিত ধরা, আর এলাইয়া ফেলিব চূড়া। মনে রে পিত ধরা এলাইয়া তোমার ওই গায়ের বসন আমরা খুলে নেব, তোমার ওই পিতধারা অর্থাৎ বসন আমরা খুলে নেব। আর শোনো, তোমার ওই মাথার মুকুট আমরা খুলে নেব। আর তোমার যে ওই বাঁশি, ওই বাঁশির অনেক দোষ আছে জানো? তোমার ওই বাঁশির অনেক দোষ আছে। শোনো, তোমার ওই বাঁশির কত গুণ জানো? প্রথম ছিদ্রেতে যায় পাষাণ গলিয়া, দ্বিতীয় ছিদ্রেতে ধবলি ফেরে ঊর্ধ্বমুখী হইয়া, আর তৃতীয় মায়ের মন প্রবোধনা মানয়, চতুর্থে যমুনার জল উজান চলায়, পঞ্চমে যোগীর ধ্যান ভঙ্গ জানি, ষষ্ঠেতে গোপীর প্রাণ করে টানাটানি, সপ্তমেতে যত তরু মঞ্জরিত হয়, আর অষ্টমেতে পশু পাখি সকলই ফিরায়, নবমীতে অনিবার শব্দ বিমোহ, আর দশমীতে প্রাণদান আমার পেলেন সখা। তাই তমকারি লোভ পিত ধরা এলাইয়া ফেলিব চূড়া, বলে পিত ধরা এলাইয়া ধরা। বাঁশিটি ভাষায় দেব জলে, বাঁশিটি ভাষায় দেব জলে, বাঁশি বাজা বাঁশি বাজায় দেহ, আর বাঁশিটি ভাষায় দেব জলে।
মরি রে বাঁশিটি ভাসাইয়ে দেব জলে বাঁশিটি ভাসাইয়ে দেব জলে আমি রাখবো না হে, রাখব না হে, আমি রাখবো না হে, রাখব না হে ওই বকুল নাশা মাসিয়া আমি রাখবো না হে, কুলে নাসা বাঁচি আমি রাখব না হে, ওই কুল নাশা মাসিয়া আমি রাখবো না হে, কুলে নাসা বাঁচি আমি রাখব না হে বাঁশিটি ভাসাইয়ে দেব জলে, আর বাঁশিতে ভাসাইয়ে দেব জলে বাঁশিটি ভাসায় দেব জলে। তোমার বাঁশির অনেক দোষ আছে জানো।